গ্রামে বসেই মিসাইল ও ড্রোন তৈরি করে সাড়া ফেলেছেন নীলফামারীর এক শিক্ষার্থী। ক্ষুদে বিজ্ঞানী দেব সারথী তীর্থ একজন এসএসসি পরীক্ষার্থী। এর মধ্যে মালয়েশিয়ার ইনোভেশন ওয়ার্ল্ড কাপে স্বর্ণ পদক জিতেছেন তীর্থ। একদিন সারা বিশ্বে সুনাম ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা স্বজনদের। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। দেব সারথী তীর্থ, বয়স মাত্র 15 বছর, এসএসসি পরীক্ষার্থী। নীলফামারীর এই শিক্ষার্থী এরই মধ্যে এলাকায় ক্ষুদে বিজ্ঞানী হিসেবে পরিচিতি পেয়েছে। সে তৈরি করেছে মাল্টিফাংশনাল অত্যাধুনিক ড্রোন সহ আরও অনেক কিছু। ইনোভেশন ওয়ার্ল্ড কাপ 2026 এখানে অংশগ্রহণ করি এবং ন্যাশনাল পর্যায়ে গোল্ড মেডেল পেয়েছি এবং আমাদের টিম বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড পেয়েছে। এবং আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল রাউন্ডে আমাদের টিম সেখানে পার্টিসিপেট করতে যাবে। ভবিষ্যতে পানির নিচে নজরদারি ও কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে সাবমেরিন প্রযুক্তি নিয়ে কাজ করতে চায় এই শিক্ষার্থী। সাবমেরিন, ড্রোন এবং মিসাইল, তো আমাদের এই 3টি প্রজেক্ট নিয়ে সেখানে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য ছিল আমরা আমাদের বাংলাদেশ সামরিক যে বাহিনী রয়েছে মিলিটারি, সেই মিলিটারিকে আজকে আমাদের প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করার লক্ষ্যে আমরা আমাদের প্রজেক্ট 3টি তৈরি করি। যে প্রজেক্ট 3টির মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ মিলিটারিকে বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা অর্জনে আমরা সহায়তা করতে পারি। উদ্ভাবনী গবেষণার জন্য তীর্থ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। একাধিকবার অর্জন করেছে স্বর্ণপদক। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে এবার সে আমন্ত্রণ পেয়েছে ইন্দোনেশিয়ায়। যে কষ্টগুলো আমার পক্ষে আসলে ব্যয় করা সম্ভব না, আমি এই জন্য চাচ্ছি ভালো কোনো প্রতিষ্ঠান এবং ভালো কোনো ব্যক্তিত্ব যাদের অর্থনৈতিক স্বাবলম্বী আছে তারা যদি আমাকে আমার ছেলের প্রতি যদি একটু দৃষ্টি দেয় তাহলে হয়তো সে বাংলাদেশকে ভালোভাবে সে রিপ্রেজেন্ট করতে পারবে। ওকে যদি আবারও উৎসাহিত করা যায় বা আর্থিকভাবে কোনো সহযোগিতা করা যায়, সে আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এটা আমরা আশা করি। এবং দেশের কাছে আমরা আরও আশা করি যে তাকে যদি সরকারিভাবে বা কোনো প্রতিষ্ঠান যদি তাকে সহযোগিতা করে তাহলে আমি মনে করি যে আমাদের জলঢাকা উপজেলা থেকে সে একজন বড় ধরনের বিজ্ঞানী হতে পারবে। গবেষণার মাধ্যমে তীর্থ আরো অনেক দূর এগিয়ে যাবে এমন প্রত্যাশা তার অভিভাবক ও শিক্ষকদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।